নমস্কার বন্ধুগণ, আজ আমরা জানব বুদ্ধ পূর্ণিমা সম্পর্কে, এর ইতিহাস, গুরুত্ব ও কিভাবে এই দিনটি পালন করা হয়। চলুন ভিডিও শুরু করা যাক। বুদ্ধ পূর্ণিমা হলো বৌদ্ধ ধর্মের সবচেয়ে পবিত্র উৎসবগুলির মধ্যে অন্যতম। এই দিনে জন্মগ্রহণ করেছিলেন গৌতম বুদ্ধ, যিনি মানবজাতিকে শান্তি ও সত্যের পথ দেখিয়েছিলেন। প্রায় 563 খ্রিস্টপূর্বাব্দে নেপালের লুম্বিনীতে জন্মগ্রহণ করেছিলেন গৌতম বুদ্ধ। তার বাল্যনাম ছিল সিদ্ধার্থ। রাজকীয় জীবন বেড়ে উঠলেও জীবনে দুঃখ কষ্ট দেখে 29 বছর বয়সে গৃহত্যাগ করেন। তিনি কঠোর সাধনা ধ্যানের মাধ্যমে অবশেষে বোধগয়াতে অশ্বত্থ গাছের নিচে নিরঞ্জনা নদীর তীরে সত্যজ্ঞান লাভ করেন এবং বুদ্ধ নামে পরিচিত হন। তিনি আমাদের বলেন দয়া, করুণা, অহিংসা এবং সত্যের পথ অনুসরণ করতে। গৌতম বুদ্ধের মূল শিক্ষা ছিল লোভ, ক্রোধ, মোহ থেকে দূরে থাকলেই জীবনে শান্তি পাওয়া যায়। তিনি মধ্যমার্গ ও মধ্যপন্থারও কথা বলেন। তার দেওয়া অষ্টাঙ্গিক মার্গ আজও মানুষকে সঠিক পথে চলার শিক্ষা দেয়। এই দিনে ভক্তরা বুদ্ধ মন্দিরে গিয়ে প্রার্থনা করেন। বিশেষ করে সারনাথ ও বোধগয়াতে উপচে পড়া ভিড় দেখা যায়। মানুষ বুদ্ধের সামনে প্রদীপ জ্বালান, ফুল অর্পণ করেন ও ধর্মগ্রন্থ পাঠ করেন। অনেকে গরিবদের খাবার, বস্ত্রও দান করেন। এই দিনে অনেকে নিরামিষ আহার ও প্রাণী হত্যা থেকে বিরত থাকেন। বুদ্ধ পূর্ণিমা শুধু একটি ধর্মীয় উৎসব নয়, এটি মানবতার উৎসব। আজকের ব্যস্ত অশান্ত জীবনে গৌতম বুদ্ধ এর শিক্ষা আমাদের মনে করিয়ে দেয় শান্তি বাইরে নয়, আমাদের ভিতরেই রয়েছে। নিজের মনকে জয় করাই জীবনের সবচেয়ে বড় জয়। তাই আসুন এই বুদ্ধ পূর্ণিমায় আমরা সবাই প্রতিজ্ঞা করি অহিংসা, ভালোবাসা ও সত্যের পথে চলব। সবাইকে বুদ্ধ পূর্ণিমার শুভেচ্ছা জানিয়ে ভিডিও এখানেই শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।